আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মানের যে অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায়ে, সেই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নসমূহের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি 2টি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু এই পুরো অধ্যায়টা প্রত্যেকটা পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করার পরে তোমাদের সৃজনশীল নমুনা প্রশ্নগুলো আমি করানোর চেষ্টা করছি। এখানে গত ভিডিওতে আমি 2টি সৃজনশীল করেছিলাম, আজকে আবার সৃজনশীল প্রশ্ন। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি 2টি করে দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে একটি দেখো 3 নম্বরে, যে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 31,69,616 জন। এটা উদ্দীপকে দেওয়া আছে। দেখো, এই উদ্দীপকটাই দেওয়ার পরে এখানে তোমাদের ক, খ, গ দিয়ে 3টা প্রশ্ন দেওয়া আছে। তো 3-এর ক নম্বরে কি বলছে দেখো। ক নম্বরে বলছে যে সংখ্যাটিতে কতটি অঙ্ক আছে। তাহলে আমরা সংখ্যাটা আগে দেখি। ক নম্বর দিয়ে এভাবে লিখব যে দেওয়া আছে সংখ্যাটা কি ছিল? 316, 961। আমি 3টা করে লিখতেছি। 316, 961, 5 এতজন জনসংখ্যা ছিল আর কি। তো এই সংখ্যাটাতে বলছে যে ক নম্বরের প্রশ্নটা কি বলছে যে সংখ্যাটিতে কতটি অঙ্ক আছে। তাইলে আমরা এখানে লিখব যে সংখ্যাটিতে আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই পুরাটা হলো একটা সংখ্যা। হ্যাঁ, এই পুরাটা হলো একটা সংখ্যা, আর একটা একটা করে এটা একটা, এগুলো কিন্তু এক একটা অঙ্ক। তাহলে পুরাটা হলো একটা সংখ্যা, আর এই 1, 2, 3, 4 এগুলো হলো অঙ্ক। তাহলে বলছে সংখ্যাটিতে কতটি অঙ্ক আছে। প্রশ্নটা কি? সংখ্যাটিতে কতগুলো অঙ্ক আছে। তাহলে আমরা গুনবো এখন কতটি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা কি লিখবো? 7টি। এটাই কিন্তু এই ক অঙ্কের উত্তর, অর্থাৎ 7টি সংখ্যা আছে। তাহলে আমরা লিখবো সংখ্যাটিতে অঙ্ক আছে। 7টি অঙ্ক আছে। এটি কয়ের সমাধান হলো। এরপরে খ নম্বরে দেখো বলছে আন্তর্জাতিক নিয়মে কমা ব্যবহার করে সংখ্যাটি পুনরায় লেখো। দেখো এই খ নম্বরে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করে সংখ্যাটা পুনরায় লিখবো। তাহলে আমরা তো সংখ্যাটা কয়ে একবার লিখেছি এখানে, তাহলে আমরা এখন আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করে এখানে সংখ্যাটা পুনরায় লিখব। তাইলে কিভাবে? সংখ্যাটা আগে লিখি। 3, 1, 6, 9, 6, 1, 5। আন্তর্জাতিক পদ্ধতিতে যখন বলবে যে কমা বসাও, তখন দেশীয় পদ্ধতিতে কমা বসাতে হবে। যখন বলবে আন্তর্জাতিক পদ্ধতিতে, তখন আন্তর্জাতিক পদ্ধতিতে। যদি আন্তর্জাতিক না বলে তাহলে দেশীয় পদ্ধতিতে বসাতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর নিয়মটা কি? আমরা দেশীয় পদ্ধতিতে হলো প্রথমে 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, তারপরে 2 ঘর পর, এইভাবে চলতে থাকবে। আর আন্তর্জাতিক হলো যত সংখ্যা থাকুক 3 ঘর পর পর, 3 ঘর, আবার 3 ঘর, আবার 3 ঘর, যত সংখ্যা থাকুক 3 ঘর পর পর। তাহলে
এই 3 ঘর পর আমরা একটা দিলাম, তাহলে 2 ঘর পরে কিন্তু না, 2 ঘর পরে হলে দেশীয় পদ্ধতি হবে। এই 3 ঘর পরে দিলাম, আর নাই, তাহলে থাকলে আমরা আরও দিতাম। তাহলে এটা হলো। এখন এটাকে আন্তর্জাতিক নিয়মে পড়া হয়। যদি দেওয়া থাকতো যে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করে পুনরায় লেখো এবং সেটাকে কথায় লেখো, বা আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করে সংখ্যাটিকে কথায় লেখো, তখন আমরা কি বলতাম? এইটাকে পড়তাম হাজার, আর এটাকে পড়তাম মিলিয়ন, আর আরও এদিকে থাকলে ওটা বিলিয়ন। তাহলে এটা তো যা আছে 616ই থাকতো, আর এই যে এইটুককে পড়তে হবে 169,000, 169,000। আর এই 3কে কি পড়তে হবে? 3 মিলিয়ন পড়তে হবে। এদিকে যদি আরও 3টা সংখ্যা থাকতো তাহলে মিলিয়ন, এদিকে যদি আরও সংখ্যা থাকতো তাহলে বিলিয়ন। 3টা করে পড়তে হবে। আচ্ছা, গ নাম্বারে বলছে দেখো যে সংখ্যাটির লক্ষ্য ও নিযুত স্থানের অঙ্ক দুইটির স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে গ নাম্বার দাও। গ নাম্বার দিয়ে আমরা লিখব যে ক হতে পায়। ক হতে পায় কি? ক হতে পায় ওই যে সংখ্যাটা 316,961,5 এই সংখ্যাটা ছিল। আচ্ছা, এই সংখ্যাটার কি বলছে যে লক্ষ্য ও নিযুত স্থানের অঙ্ক দুইটির স্থানীয় মান। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা প্রথমে দেখব লক্ষ্য ও নিযুতের স্থানে। তাহলে লক্ষর স্থানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষর স্থানের অঙ্ক নিযুত স্থানের অঙ্কটি হলো একক, দশক। তাহলে নিযুত স্থানের অঙ্কটি আছে হলো 3। এই দুইটার আমরা লক্ষ্য এর স্থানের অঙ্ক আর নিযুত এর অঙ্ক মান নির্ণয় করবো। মান নির্ণয় কি? তাহলে অতএব লিখব যে সংখ্যাটিতে 1 এর স্থানীয় মান 1 দেওয়ার আমরা এটা লিখি যে 1 লক্ষ। শত 1 দিয়ে এরপরে যতগুলো শূন্য আছে, কয়টা সংখ্যা আছে? 5টা। তাহলে 5টা শূন্য, তাহলে 1 লক্ষ। এরপরে এই 3-এর স্থানীয় মান, তাহলে 3-এর স্থানীয় মান 3 নিযুত। তাহলে 3 দেওয়ার পরে 1, 2, 3, 4, 5, 6, 6টা শূন্য, 6টা শূন্য। অর্থাৎ আমরা জানি 1 নিযুত সমান লক্ষ, 3 নিযুত সমান লক্ষ। তাহলে প্রশ্নটা ছিল যে সংখ্যাটির লক্ষ্য নিযুত স্থানের অঙ্কটির নির্ণয় করো। লক্ষ্য এবং নিযুতের স্থানীয় মান। তাহলে এটি ছিল গ নং অঙ্কের উত্তর। এই 3 নং যে সৃজনশীলটি ছিল, এই ক, খ, গ, এটি ছিল 3টার সমাধান। এরপরে দেখো এরপরে 4 নাম্বার সৃজনশীলে দেখো কি আছে। 4 নাম্বার সৃজনশীলে এখানে 2 সংখ্যা। কি সংখ্যা? একটা আছে হলো 39,000 আর একটা আছে হলো 37,000
3,71,020 দুইটা সংখ্যা দেওয়া আছে। আচ্ছা দেখো সংখ্যা দুইটা আগে আমরা যদি লিখি, যে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু যে একটাতে আছে হলো 40,000 আর একটা আছে হলো 3,71,020। নম্বরে কি প্রশ্নটা বলছে, ক নম্বরে বলছে যে সংখ্যাটিতে প্রথম সংখ্যাটিতে কয়টি হাজার আছে। দেখো সংখ্যাটা কি ছিল, তাহলে আমরা লিখি দেওয়া আছে প্রথম সংখ্যা 39টা শূন্য দেওয়া আছে। তাহলে দেখো এইখানে একক, দশক, শতক, হাজার, অযুত, হাজারের ঘরে আমরা যদি দিই তাহলে এই জায়গাটায় কি আছে, 39 আছে। তাহলে এই যে সংখ্যাটা এই মানে প্রশ্ন হচ্ছে কি প্রথম সংখ্যাটিতে কয়টি হাজার আছে। তাহলে এখানে দেখো তো 39,000, 39,000 এই সংখ্যাটা হাজার, কয়টা হাজার 39 হয়েছে, 39টা, 40টা হারিয়ে 39, অর্থাৎ 1,000, 2,000, 3,000 দুগুণ করে কি হবে 40টা হাজার দিয়ে সংখ্যা তৈরি হবে। তাহলে আমরা লিখব যে এই সংখ্যাটি লিখব যে অতএব নয় সংখ্যাটি 39,000 দ্বারা তৈরি। 39টি হাজার কিন্তু এই কোন অঙ্কের উত্তর হয়ে গেল। অর্থাৎ বলছিল যে প্রথম সংখ্যাটি কতটি হাজার, আমরা লিখ 19টি হাজার। তো আমরা যদি শুধু এইটুক লিখতাম, এভাবে না লিখে যে 39,000 আছে, কয়টি আছে, কয়টি হাজার আছে, তো এইভাবে যদি লিখতাম 19টি আছে তাও হয়ে যেত। অর্থাৎ 29টি হাজার তৈরি এই সংখ্যা। আর 19,000 অতএব নয় সংখ্যাটি 39,000 দ্বারা তৈরি। 39টি হাজার কিন্তু এই কোন অঙ্কের উত্তর হয়ে গেল। অর্থাৎ বলছিল যে প্রথম সংখ্যাটি কতটি হাজার, আমরা লিখ 19টি হাজার। তো আমরা যদি শুধু এইটুক লিখতাম, এভাবে না লিখে যে 39,000 আছে, কয়টি আছে, কয়টি হাজার আছে, তো এইভাবে যদি লিখতাম 19টি আছে তাও হয়ে যেত। অর্থাৎ 29টি হাজার তৈরি এই সংখ্যা। আর 19,000 হয়ে যাবে। তাহলে এটা এই 4-এর ক নং অঙ্কের উত্তর। আচ্ছা এরপরে দেখো খ নম্বরে কি বলছে। খ নম্বরে বলছে যে সঠিক প্রতীক ছোট বা বড় ব্যবহার করে সংখ্যার দুইটি তুলনা করো। তাহলে লিখব যে দেওয়া আছে কি কি সংখ্যা, একটা হলো 39,000, আর সংখ্যা কি আছে 3,71,020, 3,71,020 এই সংখ্যাটা লেখা। এই চিহ্ন দিয়ে কি করতে বলছে, ব্যবহার করে সংখ্যা দুইটি তুলনা করা। এখন কিভাবে তুলনা করব, অর্থাৎ এইটা বড় বড়, তো ছোট বড় নির্ণয় করার নিয়ম দিয়ে কি করতে বলছে, ব্যবহার করে সংখ্যা দুইটি তুলনা করা। এখন কিভাবে তুলনা করব, অর্থাৎ এইটা বড় বড়, তো ছোট বড় নির্ণয় করার নিয়মটা কি। সর্বপ্রথমে আমরা দেখব যে কোন সংখ্যা বেশি, অঙ্ক যেই সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা বড়, এইটা 1 নাম্বার। তাহলে এটা একটা অঙ্ক আছে 2, 4, 5টা, এটাতে কয়টা 2, 4, 6, তাহলে অবশ্যই সংখ্যা বড়। তাহলে আমরা কোন চিহ্নটা দিব, অর্থাৎ যেদিকে বড় দিকে এই বদ। তাহলে ওটা ছিল যে দুইটা সংখ্যায় এই চিহ্ন দুইটা ব্যবহার করে ছোট অথবা বড় তুলনা করো। তাহলে আমরা বললাম যে এটার চাইতে এটা কি বড়, এটা 2 বলা যায়, এটা বড়, এটাও যেমন বলা যায়, এটাতে এইটা ছোট, এটাও বলা যায়, তো দুইভাবে বলা যায়।
চিহ্নটা বসিয়ে দিলে ক্ষয়ের উত্তর। দেখো বলছে, দেখো গ নাম্বারে বলছে ছোট, এটাও বলা যায়, দুইভাবে বলা যায়। চিহ্নটা বসিয়ে দিলে ক্ষয়ের উত্তর। দেখো বলছে, দেখো গ নাম্বারে বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ 4 লক্ষ হবে। তৃতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে তা 4 লক্ষ হবে। দেখো দ্বিতীয় সংখ্যাটির সাথে দুইটা সংখ্যা তো আছে, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যাটি, সেই সংখ্যাটা এটা, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল 4 লক্ষ হবে। আমি যদি তোমাদের বলি যে এই এর সাথে কত যোগ করলে 7 হবে, আচ্ছা কত যোগ করলে 7 হবে, এটা ছোট সংখ্যা, আমরা বলবো 2 করলে 7 হবে। আসলে কি করতে হবে, এই যে উত্তরটা আমি পেলাম যে 2 যোগ 7 হবে, মূল কাজটা কি করতে হতো যে 7 থেকে যোগ তো 2। তাহলে আমরা যদি বলি যে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, তাহলে 7 হবে যে বলতেছি 7 থেকে 5 বিয়োগ। তাহলে এখানে কি বলছে যে এই সংখ্যাটার সাথে কত 4 লক্ষ, 4 লক্ষ থেকে এইটাকে বিয়োগ করবা, তাহলেই হয়ে যাবে। দেখো যে সরাসরি লিখবা যে নির্ণয় নির্ণয় যোগ করতে হবে বা নির্ণয় সংখ্যাটি 4 লক্ষ। 4 লক্ষ দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ, সংখ্যাটি হলো এইটা। তোমরা এখানে লিখবা যে এখানে দ্বিতীয় সংখ্যাটি কত, 71020। এই হলো দ্বিতীয়, এখানে দ্বিতীয়, এটা কিন্তু গয়ের উত্তর, এ পর্যন্ত কিন্তু ক্ষয়ের উত্তর ছিল। নির্ণয় সংখ্যাটি কেন আমরা এটা থেকে বিয়োগ করছি, বলা হচ্ছে যে এত এর সাথে কত যোগ করলে তখন আমরা এটাকে বিয়োগ করবো। তাহলে এখানে 0 এই 2, এখানে হলো 2 আছে হলে 10 হবে, 8 এই 0 আর এখানে 0, তাহলে এখানে আমরা 1 করেছি, তাহলে এখানে 1, তাহলে কত 9। আবার এখানে হলো 2 হলো, 2 আছে তাহলে 10 হবে, 8 এখানে আবার কত, এখানে হলো 2 আছে তাহলে 10 হবে, 8 এখানে আবার কত, এখানে হলো 8 আছে কত হবে, এই 2। এরপরে এইখানে 3 ছিল হলো 4, আর এখানে তাহলে 4 থেকে 4 0, অর্থাৎ এই সংখ্যাটার সাথে 980 যোগ করে এই 4 লক্ষ। তুমি যদি প্রমাণ চাও সেটা এই দুইটাকে যোগ করলে 4 লক্ষ, আর এটা যোগ করলে লক্ষ। ওটা ছিল যে এত এর সাথে যোগ করলে ফল লক্ষ, বিয়োগ করতে হবে, যদি করতে এটার সাথে এটা যোগ করলে 4 লক্ষ, সুতরাং কিন্তু এইটা। তো এই ছিল আজকে এই যে 4-এর গ নাম্বার এর উত্তর। নিশ্চয়ই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো শেষ পর্যন্ত এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আমি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখার নিশ্চয়ই ভালো লেগে পেরেছো। আমি এই প্রশ্নগুলো যেদিন করে হোক দেখানোর চেষ্টা করব। তো